নাই, শুধু ভক্তর অধীন ভগবান। আর তার জন্য আমাকে বলেছে, ভাগবত বলেছে শুধু ভক্তি করো প্রভুকে। ভক্তি কাকে বলে? নিষ্কাম, নিষ্কাম স্বার্থ শূন্য প্রেম হলো ভক্তি। স্বার্থ যখন থাকবে ভক্তি হবে না, আসক্তি হবে। স্বার্থ থাকলে, আশা বাসনা কামনা থাকলে এগুলো ভক্তি হবে না, আসক্তি হবে। আর আসক্তি মানুষকে নরকে নেই, সংসারের দুঃখে নিয়ে যায়। তার জন্য আমাকে বলেছে শুধু ভক্তি করো ভগবানকে। ভগবান সব দিয়েছে, ভগবান সব দিয়েছে, দেওয়ার কিচ্ছু বাকি রাখা নেই। ভগবানের জি দিতে লাগে মাতৃর গর্ভে সব দিয়েছে আমাকে, আমি শুধু ব্যবহার করতে লাগে। মাতৃর গর্ভে যখন ছিলাম তখন সব দিয়েছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, হৃদয়ে প্রেম দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব দিয়েছে, কিচ্ছু বাকি নেই। আমরা শুধু একে ব্যবহার করতে লাগে। ভগবানে আমাকে যে উদ্দেশ্যে এগুলো দিয়েছে, জীব দিয়েছে, চোখ দিয়েছে, হৃদয় দিয়েছে, আমাদের মন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শুধু আমরা উনিকে চলাইতে লাগে, সঠিক ব্যবহার করতে লাগে। আমি সঠিক ব্যবহার করি নাই। আমরা যেমন করে ব্যবহার করতে দিয়েছে ভগবানে, আমি করি নাই, তার জন্য আমার জীবনের দুঃখ আর কষ্ট। ভগবান সত্য, ভগবান আছে, ভগবান আছে সবার মধ্যে ভগবান আছে, সব স্থানে ভগবান আছে। আৰু তার জন্য আমাকে এতিয়া আজকে গোপিনী প্রবেশ করব। সুখদেব মহারাজ বলেছে, পরীক্ষিত, অপ্রাকৃতিক লীলা এখন বস্ত্রহরণ লীলা। আর বস্ত্রহরণ লীলা মায়ার চোখ দিয়ে দেখতে হবে না। পূর্বজন্মের পুণ্য আর আগের জীবনের পুণ্য দুইটাই নষ্ট হয়ে যাবে। খুব ধ্যান দিয়ে শুনবেন, মাতাও কথা বলতে হবে না, বাইরে মন যেতে দিতে লাগবে না, মন কৃষ্ণময় ভাবনা দিয়ে শুনতে হবে। ওখানে ভাগবত কোনখানে গিয়েছে? বস্ত্রহরণ লীলা। আৰু এই বস্ত্রহরণ লীলা বহির মন দিয়ে, বহির ভাবনা দিয়ে শুনলে পূর্বজন্মের পুণ্য আর এই জন্মের পুণ্য দুইটাই নষ্ট হয়ে যায়। তার জন্য খুব সাবধান। আজকে প্রথম গোপিনীর প্রবেশ হবে। এটা গোপিনী কাকে বলে? আমরা জানি যে গোপিনী হলো মেয়েগুলো, না, আমরা দেখি গোপিনীর অর্থ হলো মেয়ে, মেয়ে না, জীব। যেগুলো জীব গোপনে গোপনে ভগবানকে প্রেম করে, ভালোবাসে, এইটাই গোপিনী। জীব অর্থাৎ আত্মা গোপিনী আর পরমাত্মা গোপাল। পরমাত্মা আর আত্মা, আত্মা মানে জীব, জীব হলো প্রকৃতি আর শিব হলো পুরুষ। অর্থাৎ ভগবান হলো পুরুষ আর জীব হলো প্রকৃতি। আমরা ভালোবাসি শরীর দিয়া, ইন্দ্রিয় দিয়া, এই জন্য আমার স্বার্থ আছে ভগবানকে ভালোবাসা। খুব ধ্যান দিয়ে শুনবেন, ইয়া পরমার্থ তত্ত্ব। আমরা যে ভগবানকে ভালোবাসি কি দিয়ে? শরীর দিয়ে ভালোবাসি। তার জন্য আমরা ভগবানের যে প্রভু আমাকে ভালো রাখুন, প্রভু আমার বাড়িটা ভালো রাখেন, প্রভু আমার কিছু টাকা পয়সা দাও, এইগুলো ভালোবাসা হলো শরীর দিয়ে। শরীর দিয়ে ভগবানকে ভালোবাসলে, শরীর দিয়ে ভগবানকে পূজা করলে ভগবানকে পাওয়া যাবে না। কেলে? এখানে স্বার্থ আছে, কিছু না কিছু
স্বার্থ আছে। কি দিয়ে ভগবানকে পূজা করে? অর্থাৎ জীবর বিশুদ্ধ ভাবনা দিয়ে। জীব যখন ভাবনা রাজ্যে প্রবেশ করবে আর সেই ভাবনা দিয়ে যে ভগবানকে ভালোবাসলে, এইটাই হলো জীব আর ভালোবাসা, জীবের ভালোবাসা। এই গোপিনীগুলো কখন থেকে আসছে? কাহিনী বলেছে ভগবান শ্রীরাম যখন বনবাসে গিয়েছিল, দণ্ডুকা আশ্রমে যখন প্রবেশ করেছিল, সেইখানে ঋষিমুনি ভগবান রামকে দেখে বিমুখ হয়ে গেছিল, প্রেমে গদগদ হয়ে গেছিল। এমন সুন্দর পুরুষ কখনো দেখি নাই, এমন সুন্দর পুরুষ কখনো দেখি নাই। প্রচুর খোঁজ, গম্ভীর শরীরের যেগুলো সৌন্দর্য মনোমুগ্ধকর, আরো ভাবনা অত্যন্ত গভীর, শোক নীলা পদুমের মতন। ঋষিগুলো প্রেমে আচ্ছন্ন হয়ে গেল, অর্থাৎ জীব ভগবত প্রতি প্রেমে আকর্ষণ হয়ে গেল। আর সেই ঋষিমুনির ভিতরে থাকা যেগুলো জীবের ভাবনায়, এমন সুপুরুষকে যদি আমরা সেবা করতে পারতাম, এমন সুপুরুষকে যদি আমরা ভালোবাসতে পারতাম, সেবা করতে পারতাম, দাসী হতে পারতাম, আমার জীবন ধন্য হতো, আমার জীবন কল্যাণ হতো। অন্তর্যামী পরমাত্মা রাম তথাস্তু। অর্থাৎ জীবের ভাবনা শিবে ভগবানে স্বীকার করে, আত্মার ভাবনা পরমাত্মায় স্বীকার করে, জীবের ভাবনা শিবে স্বীকার করে। কিন্তু এই জন্মে হবে না, কারণ এই জন্মে আমি এক পত্নী ধারণ করেছি। যে কৃষ্ণ যে বহু পত্নী, অর্থাৎ ভক্ত, এগুলো কৃষ্ণ যে 16,000 বিয়ে করছে, নিজের জন্য নেই। এখানে কাম নেই, এখানে দেহের সম্পর্ক নেই, এখানে কোনো বাসনা পূরণের জন্য কিচ্ছু নেই। মাত্র এই যে ত্রেতা যুগে উনিদের সেবার জন্য যেগুলো ভক্ত, সেই জীব, সেইগুলোকে পাওয়ার জন্য বলেছে দাপর যুগে তোমাদের মনোবাঞ্ছা পূরণ হবে, দাপর যুগে। আর সেইগুলো হলো গোপী। গোপী জি জীব, মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন, জি জীব গোপনে গোপনে ভগবত প্রেম করে, কেউ জানে না, কেউ কেউ জানতে দেয় না। আর সেই জীবেকে বলেছে গোপী, গোপন প্রেম। প্রেম যত গোপন হবে, প্রেম বাড়ি যাবে। প্রেম যদি মুক্ত হয়ে যায়, প্রেম ঘাতি যাবে। তার জন্য এই প্রথম গোপী ব্রজধামে আসছে এবার। আর সেই ব্রজধামে জন্ম হয়েছে কি, কত জনম, কত জনম জনমর প্রতীক্ষায় পেয়েছে। মনে রাখবেন, এমনি ভগবানকে আজকে পূজা করলাম পাইয়ে যাব, যে আমরা 5 বছর পূজা করলাম সাধারণ পাইয়ে যাব না। সেই গোপীগুলো দ্বাপর যুগ, ত্রেতা যুগের থেকে নিরবচ্ছিন্ন ভাবে জনম 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 সেই এক সংকল্প নিয়ে আসিয়াছে দ্বাপর যুগে ব্রজধামে জন্ম হয়েছে। তারপরে ভগবানের সান্নিধ্য পাওয়ার আজি প্রথম পরীক্ষা, প্রথম পরীক্ষা। পরীক্ষায় বসছে যমুনার পারের, যমুনার পারত, যমুনার পারত কাত্যায়নী ভগবতী মার মূর্তি সাজি প্ৰতিদিন গোপিনী সকলে ৰাতিপুৱা বেলি ওলোৱাৰ আগতে গৈ যমুনাত স্নান কৰে। আৰু সেই যমুনাত স্নান কৰি আহি কাত্যায়নী ভগৱতীৰ পূজা কৰে।
কেউ কেউ বলে ভাগবতে দেবদেবী নেই, কিন্তু গোপী নিয়ে বলেছে আছে। মাতৃর আজ্ঞা ব্যতিরেকে, মাতৃর কৃপা ব্যতিরেকে পিতৃকে পাওয়া যাবে না। মাতৃ দেখাইতে হবে, বাবা এইটাই তোমার পিতৃ। আমাদের যে মাতৃ আছে, মাতৃ জানে পিতৃকে। তার জন্য কেউ কেউ মোহিত হয়, বলে আরে ভাগবতেই তো প্রকৃতি, গীতা প্রকৃতি। কেউ কেউ বলে যে দেবী পূজা, প্রকৃতি পূজা হবে না ভাগবত। শ্রী ভগবান, শ্রী ভগবান কেমন করে হবে? প্রকৃতি না হলে ভগবানের সৃষ্টি করতে পারবে? একটা ডুবরি বন সৃষ্টি করতে পারবে না। কারণ প্রকৃতি আর পুরুষ দুইটাই মিলে সংসার। প্রকৃতি পুরুষ হইবা একমতি, তখন হবে হরিত ভগতি। প্রকৃতিকে বাদ দিয়ে পুরুষ কিছু কাজ হবে না। অর্থাৎ প্রকৃতি আর পুরুষ মিলি একটা, এক তত্ত্ব। যদি প্রকৃতিকে বাদ দিয়ে আধা তত্ত্ব। প্রভু রাম যখন যজ্ঞ করছিল, তখন সীতা নেই, পাতলে গিয়েছিল। বশিষ্ঠ বলেছে যে রাম সীতা, বলে সীতা নেই, পাতল গিয়ে, তখন যজ্ঞ হবে না। যার পত্নী নেই তার ধর্ম নেই, তার ধর্ম কার্য কিছু হবে না। কেলে স্বামী ভার্যা মিলিয়ে পূর্ণ হয়। আর যজ্ঞ বা কর্ম, ভগবত কর্ম, দেবকর্ম তখন সাধন হবে। এক হাত দিয়ে প্রণাম করলে আগের পুণ্য নষ্ট হয়ে যায়, দুই হাত দিয়ে প্রণাম করলে পূর্ণ পূর্ণ পায়। আর স্বামী বাঁ হাত, হো হাত, ভার্যা হলো বাঁ হাত। স্বামী আর ভার্যা মিলে দুই হাত পূর্ণ। অর্থাৎ স্বামী সেবা করলে হবে না, ভার্যা আর স্বামী। অর্থাৎ বামন ভগবানে যখন বলিক দান দিয়েছিল, তখন বৃন্দাবলী পানি দিয়েছে, আরো বলিয়ে শরণ ধুয়াইতেছে। একা করলে হবে না, আধা হবে। আর আধা দিয়ে কম কর্ম করলে পূর্ণ পুণ্য পাবে না। সেই গোপিকা সকলে মনে রাখবেন, সেই গোপিকা সকলে সকাল সকাল গিয়ে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বস্ত্র খুলি পারে হয় আর স্নান করে। তারপরে মন্ত্র হলো এক, হে জগৎ মাতা কাত্যায়নী ভগবতী, নন্দর দুলাল কৃষ্ণকে আমার স্বামী করি দাও মা। এক মন্ত্র 16,000 গোবিনে। চোখ বন্ধ করেন, বন্ধ করেন, কথা বলতে হবে না। ও মুখে আঙুলি রাখবেন, কথা আর বলতে হবে না। 16,000, খুব ধ্যান দিয়ে শুনবেন। 16,100 গোপী নিয়ে এক মন্ত্র, এক মন্ত্র। হে মা গোপী কাত্যায়নী ভগবতী, নন্দর দুলাল কৃষ্ণকে আমার স্বামী করি দাও। এক মন্ত্র। অর্থাৎ এইটা হলো ভাগবত ধর্ম। সবাই মিলি যখন এক হয়ে হবে, সবার মন, সবার প্রাণ, সবার ভাবনা যখন একক কেন্দ্রীভূত হবে, কৃষ্ণ কেন্দ্রীভূত হবে, এইটাই হলো ভক্তির সমাজ, এইটাই হলো ভাগবতী সমাজ। এক, কাকো লুকানের নাই, কারোবাক লুকোৱা নাই, কারোবাক ছলনা কৰা নাই। মই আগত যাওঁ, মই আগত লওঁ, মোৰ কাৰণে কৃষ্ণ হওক, মই কৃষ্ণক অকমান বেছিকে মাতো না। অর্থাৎ য'ত একতা আছে তাতে ভক্তি আৰু শক্তি আছে, মনে রাখবেন। যি সমাজত একতা আছে, আমাৰ সমাজ খণ্ড খণ্ড, কোনোবাই কালী পুজিছে, কোনোবাই
এই হৰি কৃষ্ণ পুহিছে, কোনোবাই বাসুদেৱ পুহিছে, কোনোবাই বিভিন্নতা আছে, কিন্তু এই সকলো বিভিন্নতাৰ মাজত আছে কি একেশ্বৰবাদ, এক ঈশ্বৰ আছে। কালিও কৃষ্ণ, বিশ্বকৰ্মাও কৃষ্ণ, আৰু এই বাসুদেৱ কৃষ্ণ, সব কৃষ্ণময়। কৃষ্ণক বাদ দিলে কালিও নাই, কৃষ্ণও নাই, বাসুদেৱো নাই। অর্থাৎ কৃষ্ণক বাদ দিলে অসমীয়াও নাই, বেঙ্গলীও নাই, নেপালীও নাই, বিহাৰীও নাই, কৃষ্ণক বাদ দিলে নাই। কৃষ্ণক বাদ দিলে মানুহো নাই, কুকুৰো নাই, জন্তুও নাই, জানুৱাৰো নাই, একো নাই, সবতে কৃষ্ণ আছে। কৃষ্ণক যদি বাদ দিয়ে একো নাই, আৰু কৃষ্ণক যদি আছে সব আছে। এইকাৰণে আমাক বুজাইছে। আমাৰ নানা ধৰণৰ পন্থা, নানা ধৰণৰ এতিয়া ভাগ ভাগ হৈছে। আমি বিভিন্ন পন্থা হৈছো, আৰু পন্থা হোৱাটো আমাৰ সকলোতকৈ ভাল, কিন্তু মনৰ মাজত কেতিয়াও অবিদ্যা থাকিব নালাগে। অৰ্থাৎ সকলোবোৰ ঈশ্বৰৰ, সকলোতে ঈশ্বৰ আছে, আৰু সকলোবোৰ মিলিহে আমি এখন সমাজ পাতি আছো। আৰু সেইকাৰণে গোপিনীসকলে একাত্মতাৰ মন্ত্ৰ শিকাইছে আমাক। একাত্মতাৰ মন্ত্ৰ ইমান গোপিনীয়ে অকল ভগৱান কৃষ্ণক সকলোৱে মিলি এজন কৃষ্ণক পতি স্বামী পাবৰ কাৰণে এয়া সাধনা কৰিছে। প্ৰতিহিংসা আছে জানো? সতিনী আছে জানো? অৰ্থাৎ একেলগে বিয়া পাতিলে সতিনী নহব জানো? এজন স্বামী হলে সতিনী হব নাই? সতিনীতকৈ ভয়াবহ শত্ৰু নাই, সতিনীতকৈ ভয়াবহ যাতনা নাই। সেইকাৰণে আমাক বুজাইছে যে আধ্যাত্ম জীৱনত সতিনী নাই, আধ্যাত্ম জীৱনত প্ৰতিদ্বন্দ্বী নাই, আধ্যাত্ম জীৱনত আছে সপ্ৰেম ভকতি, সপ্ৰেম ভকতি। কথাখিনি